মাথা নত করেননি। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, মনে পড়ে কি সেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির কথা, চিন্তার কানায় পচে গলে মরেছেন কিন্তু বাতিলের সামনে মাথা নত করেননি। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, মনে পড়ে কি সেই ব্রিটিশ আমলের কথা, যখন ওলামায়ে কেরাম আযাদের ডাক দিয়েছিলেন, তখন কাদিয়ানীরা, জালেম সৈন্যরা ওলামায়ে কেরামের উপর এমন অত্যাচার চালিয়েছিলেন যা কল্পনা করা যায় না। প্রিয় উপস্থিতি, দিল্লির চাঁদনী চক থেকে নিয়ে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না, এমন কোন জাত ছিল না যেই কাছে ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয় নাই। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, 1881 সালে বিশেষ ব্রিটিশ বিপ্লবের পর ওলামাদেরকে যে অত্যাচার করেছিল যা আসলে পাহাড় কেঁপে উঠবে। প্রিয় উপস্থিতি, ওলামাদের হাত পা বেঁধে জীবন্ত অবস্থায় ফুটন্ত করার ভিতর ফেলা হয়েছিল। শুধু তাই নয়, দিল্লির কুচাচেরান এলাকায় একদিনে 500 আলেমকে জবাই করা হয়েছিল। প্রিয় উপস্থিতি, জালেম সম্প্রদায় মনে করে আলেমদেরকে দমিয়ে রাখার মাধ্যমে ইসলামকে শেষ করে দেওয়া যাবে, ইসলামকে থামিয়ে দেওয়া যাবে। আমি জালেম সম্প্রদায়কে স্পষ্ট পয়গাম শুনিয়ে দিতে চাই, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার কারণে ইসলাম থেমে যায় নাই, যেখানে 4 খলিফা চলে যাওয়ার কারণে ইসলাম থেমে যায় নাই, যেখানে আশরায়ে মুবাশশারা চলে যাওয়ার কারণে ইসলাম থেমে যায় নাই, যেখানে আহলে বাইত চলে যাওয়ার কারণে ইসলাম থেমে যায় নাই, যেখানে মুজাহিদিন, মুহাদ্দিসিন, ফুকহা, আইম্মা চলে যাওয়ার কারণে ইসলাম থেমে যায় নাই, যেখানে 4 ইমাম চলে যাওয়ার কারণে ইসলাম থেমে যায় নাই, সেখানে আমার আপনার মতো 2-4 জন মানুষকে হত্যা করলে ইসলাম থেমে যাবে না, সেখানে আমার আপনার মতো 2-4 জন মানুষের জবানকে বন্ধ করে দিলেই আল্লাহর জমিনে আল্লাহর কথা বন্ধ হয়ে যাবে না। এই জালেম সম্প্রদায়, তোদের এরকম মৃত্যুর জেগে তোলার কোনো কারণ নেই। স্পষ্ট পয়গাম শুনে রাখ, আল্লাহ যতদিন আছে ইসলাম ততদিন থাকবে, ওলামায়ে কেরাম যতদিন আছে ইসলাম ততদিন থাকবে, কোরআন যতদিন আছে ইসলাম ততদিন থাকবে, ওলামা তলেবা যতদিন আছে ইসলাম ততদিন থাকবে, আল্লাহর জমিন যতদিন আছে ইসলাম ততদিন থাকবে। তোদের পুরা গোটা দুনিয়ার বাতিল সম্প্রদায় এক হয়েও আল্লাহর জমিন থেকে ইসলামকে বিতাড়িত করতে পারবে না। প্রিয় উপস্থিতি, জালেম সম্প্রদায়কে স্পষ্ট পয়গাম শুনে দিতে চাই, ওলামায়ে কেরাম সংগ্রাম করেছিলেন, এখনো করছেন, রক্ত দিয়েছিলেন, এখনো দিচ্ছেন। এরপরেও যদি তোমরা ঠিক না হয়, এরপরেও যদি তোমরা ইসলাম নিয়ে খেলা শুরু করো, এরপরে শুরু হবে আমাদের সংগ্রাম, এরপরে সংগ্রাম হবে অন্যতম সংগ্রাম, এরপরে সংগ্রাম হবে তলোয়ারের সংগ্রাম, এরপরে সংগ্রাম হবে বাতিলদের শরীর থেকে কল্লা জীবন্তিত করার সংগ্রাম। প্রিয় উপস্থিতি, জালেম সম্প্রদায়কে পরিশেষে স্পষ্টভাবে একটি পয়গাম শুনে দিতে চাই যে যেখানে ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবনের সমস্ত ত্যাগ স্বীকার করেছেন, আরে যেখানে নবী ইব্রাহিম ইসলামের পথে থাকার জন্য নিজের পিতার বিরোধিতা করেছেন, যেখানে নবী নূহ আলাইহিস সালাম ইসলামের পথে থাকার জন্য সন্তানের বিরোধিতা করেছেন, যেখানে নবী লূত আলাইহিস সালাম ইসলামের পথে থাকার জন্য স্ত্রীর বিরোধিতা করেছেন, যেখানে আমার নবী আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পথে থাকার জন্য নিজের চাচা, আপন চাচা, রক্তের চাচার বিরোধিতা করেছিলেন, সেখানে আমি আপনি কেন রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না? প্রিয় উপস্থিতি, পরিশেষে আমি আমার হিরন ইসলামিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে উপবিষ্ট যুবক, বৃদ্ধ সকলকে বলে দিতে চাই, যদি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে ডাক দেওয়া হয়, যদি পরিপূর্ণরূপে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে ডাক দেওয়া হয়, রক্ত দিতে হলে রক্ত দেব, জীবন দিতে হলে জীবন দেব। আল্লাহর এই জমিনে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠায় কোনো আপোষ করা হবে না। প্রিয় উপস্থিতি, আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, আমাকে বিদায় নিতে হবে। পরিশেষে একটি কথা বলেই শেষ করছি, যদি আমরা আমাদের ওলামায়ে কেরামকে অনুসরণ করতে পারি, যদি তাদের পথ দেখানো পথে চলতে পারি, তাহলে এই সফল হবে আজকের এই জমিয়াত, তাহলে এই সফল হবে আজকের এই মঞ্চ, তাহলে এই সফল হবে সারা বছরের মেহনত, তাহলে এই সফল হবে বার্ষিক পরীক্ষাকে সামনে নিয়ে স্বর্ণ সমতুল্য সময়কে আমাদের ওস্তাদগণ আমাদের জন্য বক্তৃতার জন্য বের করে দিয়েছেন, এর মূল উদ্দেশ্য। তাহলে এই সফল হবে আজকের আমাদের সকলের মনের নেক নিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো বড় বড় মজমায় বসে বক্তৃতা দেওয়ার তৌফিক দান করুন। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।